نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد। সকলে আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. صدق الله مولانا العظيم، وبلغنا رسولنا الكريم. فقد قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को। असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम बेखुदा को हमारा सलाम हो, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
अलैहि वसल्लम। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। बड़े करम है फैसले, बड़े नसीबों की बात है। बाला वल्लौला बेकमाली कशफा तुजा बिजमालिही, हसनत जमीउ फ़िसालिही। सल्लु अलैहि व आलिही, सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র মুহররমুল হারাম শরীফের পঞ্চম তথা শেষ জুমা। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততাকে পেছনে ফেলে আপনার ঘরে জুমার নামাজ আদায় করার মানুষে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও দিল দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা স্মরণ করছি গত 2-3 দিন আগে আমাদের রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হলো, সেখানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে করুন আমিন। সাথে সাথে যারা আহত হয়েছে সেসব রোগীদের আমরা সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন এবং যারা স্বজন হারা হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সাথে সাথে স্মরণ করছি গত বছরের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, দেশের জন্য আত্মনিয়োগ করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সাথে সাথে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে 1971 সাল, তারও আগে 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যুগে যুগে যারা আমাদের এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় যারা জীবন দিয়েছেন, প্রত্যেককে স্মরণ করছি এবং সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চস্থানে আসীন করেন, শাহাদাতের মর্যাদা দান করেন, সকলে বলুন আমিন। আসুন আমরা কারবালার স্মৃতিচারণ করতেছিলাম। মুহররমের প্রথম 2 জুমায় আপনাদেরকে এই আশুরার দিনে বাকি নবীদের যুগে কি কি হয়েছিল, কোন কোন ঘটনা ঘটেছিল, সেগুলি আমি আপনাদেরকে আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেই ইতিহাস গ্রন্থ, সেখান থেকে আপনাদেরকে বলেছিলাম। সর্বশেষ 20 নম্বর ঘটনা কারবালার স্মৃতিচারণ আমরা করতেছি এবং কেন করছি? এক হচ্ছে ইতিহাস জানার জন্য, 2 নম্বর হচ্ছে আমাদের নাজাতের ওসিলা যেন হয়, কারণ ওনারা হচ্ছেন জান্নাতের সরদার। যে জান্নাত পাওয়ার জন্য আমরা ঈমান এবং আমলের সমন্বয়ে জীবন পরিচালিত করি এবং সেখান থেকে শুধু ঘটনা বর্ণনা নয়, সেই ঘটনা এবং ইতিহাসের পরতে পরতে আমাদের জন্য অনেক শিক্ষা নিহিত রয়েছে, সেগুলি গ্রহণ করতে হবে। ওনাদের আদর্শ কি ছিল সেগুলি আমাদেরকে গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলেই আমরা প্রকৃত মুসলমান হতে পারব। তো আসুন, আপনাদেরকে গত জুমায় আমি বলেছিলাম ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইতিপূর্বে মুক্তার সাকাফির ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। যখন জানতে পারলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ কুফার মসনদে
তাকে অধিষ্ঠিত করেছেন এবং সে এসে কুফার যত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আছে প্রত্যেক গোত্রের নেতা যারা রয়েছে সে নেতাদেরকে সে গ্রেফতার করেছে এবং কুফার জামে মসজিদের মধ্যে সে হুঙ্কার ছুড়ল, শুক্রবারে খুতবা দিল, রাঙ্গা তলোয়ার সে হাতে নিয়ে বলল, আজ থেকে যে এইখানে ইমাম হুসাইনের পক্ষে কথা বলবে তার গর্দান কেটে ঝুলিয়ে দেওয়া হবে, তার বডিকে সমস্ত কুফার মধ্যে ঘোরানো হবে। যে ব্যক্তি ইয়াজিদের বিপক্ষে অবস্থান করবে তার এই কঠিন পরিণতি হবে, আর যারা বায়াত করবে তারা শান্তিতে থাকতে পারবে। এই ঘোষণা দেওয়ার পরে ইমাম মুসলিম ইবনে আকিল নবী পরিবারের সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তিনি চিন্তা করলেন যে মুক্তার সাকাফির ঘরে অবস্থান করা ঠিক হবে না, যেহেতু সবাই জানে আমি এখানে আছি। তিনি সেখান থেকে হানি বিন ওরওয়া, তিনিও একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন, আহলে বায়াতের প্রেমিক ছিলেন, ওনার বাসায় চলে গেলেন। হানি বিন ওরওয়া বলতেছেন যে হুজুর, আপনি এই মুহূর্তে আমার কাছে আসছেন, কিন্তু কুফার অবস্থা তো ভালো না, তারপরে যেহেতু আপনি এসে পড়েছেন আমি আপনাকে ফিরিয়ে দেব না। আপনার জন্য আমার ভিতরে আমার যে রুম রয়েছে, ভিতরে একটি স্পেশাল কামরা রয়েছে, আমি আপনাকে সামনের রুমে দিব না, যেটা ড্রয়িং রুম সেখানে দিব না, সেখানে দিলে হয়তো যারা আপনাকে খুঁজতেছে তারা পেয়ে যাবে। এই জন্য আপনাকে আমরা আমার ভিতরে একটি কামরা আছে, সেখানে আপনাকে আমি ব্যবস্থা করে দিলাম, আপনি সেখানে থাকেন, কেউ জানতে পারবে না আপনি যে এখানে আছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে ঘোষণা করে দিল যে মুসলিম ইবনে আকিল তার সন্ধান যে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন কৃতদাস ছিল, সে বড় ধূর্ত প্রকৃতির ছিল, চালাক ছিল। সে বলতেছে, যাবো না, আপনি যদি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেন তাহলে আমি মুসলিম ইবনে আকিলের সন্ধান দিতে পারবো, আপনাকে পেরেশান থাকতে হবে না। বললেন কি করতে হবে? বললেন যে আমাকে 3000 স্বর্ণ মুদ্রা দেন। 3000 স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে সে 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল কুফা জামে মসজিদের মধ্যে। সেখানে গিয়ে সে নামাজ আদায় করল। ঈশার নামাজ আদায় করার পরে সবাই একে একে চলে গেল, কারণ কুফার অবস্থা তখন বেশি একটা ভালো না, থমথমে অবস্থা বিরাজ করছে। তো সে সেখানে গিয়ে দেখলো যে সবাই কোনো রকম নামাজ করে সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে, এবং সেখানে মসজিদ একদম খালি হয়ে গেল। তবে একজনকে দেখা যাচ্ছে তিনি মসজিদের এক কোনায় বসে তসবিহ তাহলিল করতেছেন, তিনি এখনো বাড়িতে যান না। ওনার নাম হচ্ছে মুসলিম ইবনে আওসাজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক বুজুর্গ মানুষ ছিলেন। ওনার কাছে গিয়ে বলতেছেন যে ভাই, আমি সিরিয়া থেকে আসছি, দেখেন কিরকম প্রতারণা করে মুনাফিক। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে, তারপরে আবার মসজিদের ভিতরে 3 স্থানে মিথ্যা কথা বলা যায় না। সেটা হচ্ছে জিহাদের ময়দান, কাফেরদের সাথে, মুসলমানদের সাথে। সে মসজিদের ভিতরে মুসলিম ইবনে আওসাজার কাছে বলতেছে যে আমি সিরিয়া থেকে আসছি, আমি আহলে বায়তের প্রেমিক, আমি শুনেছি যে এখানে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের সন্তান, আওলাদে রাসূল, তিনি এখানে উপস্থিত আছেন। আমি ওনার জন্য 3000 দিরহাম, 3000 দিনার স্বর্ণ মুদ্রা আমি নিয়ে আসছি ওনাকে হাদিয়া দেওয়ার জন্য, আপনি যদি একটু সন্ধান দিতেন। তিনি বললেন, আপনি আমার কাছে কেন জিজ্ঞেস করতেছেন, অন্য কারো কাছে জিজ্ঞেস করেন। সে বলতেছে না, তার নাম ছিল মাকল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সে কৃতদাস ছিল, তার নাম হচ্ছে মাকল। সে মাকল বলতেছে যে হুজুর, আপনি ছাড়া এখানে আর কেউ নাই, সবাই নামাজ করে যা যা বাড়িতে চলে গেছে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি। আমি অনেক দূর থেকে আসছি, আমি হাদিয়া নিয়ে আসছি হুজুরের জন্য, ইমাম মুসলিম ইবনে আকিলের জন্য, আপনি একটু আমাকে সন্ধান দিয়ে দেন। তো সে মনে মনে চিন্তা করলো যে আসলে সে আহলে বায়াতের প্রেমিক। তখন সে সংবাদ দিল যে ইমাম মুসলিম ইবনে আকিল হানি ইবনে ওরওয়ার ঘরের মধ্যে অবস্থান করতেছে। খবর পাওয়ার পরে সে চলে গেল হানি ইবনে ওরওয়ার বাড়িতে। যাওয়ার পর ওখানে গিয়ে হানি ইবনে ওরওয়াকে সালাম কালাম করে বলতেছে যে আমি
আহলে বায়তের একজন প্রেমিক, আমি শাম দেশ থেকে এসেছি, সিরিয়া থেকে এসেছি, আমার সাথে 3000 স্বর্ণ মুদ্রা আছে, আমি এগুলি আওলাদের রাসূল ইমাম মুসলিম ইবনে আকিলের জন্য আমি হাদিয়া শুরু এনেছি। বারবার সে টাকাগুলো দেখাচ্ছে, স্বর্ণ মুদ্রাগুলি সে বারবার ওনাকে দেখাচ্ছে, দেখানোর পরে বলতেছে আমাকে একটু ওনাকে সালাম করতে দেন। তখন এই কথা বলার পরে তার ভনিতা সে বুঝতে পারলো না, সে মনে মনে চিন্তা করলো যে সে অবশ্যই আহলে বায়তের প্রেমিক হবে। তখন তাকে সন্তান দিয়ে দিল, বললো যে আমার ভিতরের ঘরে ইমাম অবস্থান করতেছে, আপনি সেখানে যান। সেখানে যাওয়ার পরে সে অনেক ভক্তি দেখাইলো, সালাম কালাম করলো, করার পরে বলতেছে হুজুর আপনার জন্য আমি 3000 স্বর্ণ মুদ্রা এনেছি, এগুলি আপনার জন্য হাদিয়া, আর আমি আপনার সেবা করবো। তো সে সারা রাত সেবা করলো, করার পরে যখন ফজরের আজান হয়ে গেল, সে বলতেছে হুজুর আপনি যদি একটু সুযোগ দেন আমি মসজিদ থেকে নামাজ পড়ে আবার চলে আসবো। ইমাম মুসলিম ইবনে আকিল বললেন ঠিক আছে যাও। সে সরাসরি চলে গেল, নামাজ না পড়ে সরাসরি চলে গেল গভর্নর হাউসে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বলতেছে যে হুজুর আপনাকে আর চিন্তিত থাকতে হবে না, জাহাপনা আমি মুসলিম ইবনে আকিলের সন্ধান পেয়ে গেছি, সে হানি ইবনে ওমর করে আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রাগে অগ্নিশর্মা হয়ে গেল, বলতেছে যে হানি ইবনে ওমর সাথে আমার পূর্ব থেকে পরিচয় আছে, সে আমার অনেক কাছের একজন মানুষ, তার সাথে অনেক হৃদ্যতা আছে, সে কিভাবে এই কাজ করতে পারে। তখন হানি ইবনে ওমরকে ডাকলেন। হানি ইবনে ওমরকে ডাকার জন্য যখন তিনি সেনাবাহিনী পাঠালেন, এক রেওয়ায়তে আসছে, এক বর্ণনায় আসছে যে ওনাকে বন্দী করে নিয়ে আসছেন, আরেক বর্ণনায় আসছে যে ওনাকে খবর দিলেন যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে খবর পাঠিয়েছেন ওনার সাথে দেখা করার জন্য। তো হানি ইবনে ওরওয়া তিনি তো জানেন না যে ওনার সংবাদ জেনে ফেলেছে, এই জন্য তিনি সহসায় চলে গেলেন গভর্নর হাউসে। গভর্নর হাউসে গিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সালাম দিলেন। সালাম দেওয়া হচ্ছে সুন্নত, সালামের জবাব দেওয়া কি? কথা বলে না, জানেন না? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। যখন সে সালাম দিল, সালামের কোনো উত্তর সে পেল না, তখন সে কিছুটা আঁচ করতে পারলো, হয়তো তিনি আমার উপর রাগান্বিত। কারণ যেদিন থেকে ইমাম মুসলিম ইবনে আকিল হানি ইবনে ওরওয়ার ঘরের মধ্যে অবস্থান করতেছে, তখন থেকে হানি আর গভর্নর হাউসে যান না, দেখা করেন না ওনার সাথে। বাকি সবাইকে তো সে গ্রেফতার করে ফেলেছে আগে। তো হানি ইবনে ওরওয়া সালাম দেওয়ার পরে যখন জবাব দেন নাই, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে যে আই হানি, তোমার সাথে আমার হৃদ্যতা আছে, পূর্ব পরিচয় রয়েছে, তোমার ঘরে আমার শত্রুকে তুমি লালন করতেছ, ইয়াজিদের শত্রুকে তুমি লালন করতেছ। তখন হানি ইবনে ওরওয়া প্রথমত তিনি অস্বীকার করলেন, পরবর্তীতে যখন ওই যে মাকল সে যখন সামনে আসলো, তখন সে হতভম্ব হয়ে গেল। সে মনে মনে চিন্তা করলো এত বড় গাদ্দারি, সে আমার সাথে গতকাল বললো যে সে একজন আহলে বায়তের প্রেমিক, এখন দেখা যাচ্ছে সে একজন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একজন দূত। তখন সে আর অস্বীকার করলো না, তখন হানি ইবনে ওরওয়া বলল যে হ্যাঁ ইমাম আমার ঘরে আছে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললেন যে তাকে আমার হাতে উঠায় দাও। হানি ইবনে ওরওয়া বলতেছে যে আমি আমার দুনিয়া এবং আখিরাত বরবাদ করতে পারবো না, কারণ তিনি আওলাদের রাসূল মেহমান হয়ে এখানে এসেছেন, আপনি আমাকে সুযোগ দেন, আমি গিয়ে ওনাকে বলবো যে আপনি আমার ঘর থেকে অন্য কোথাও চলে যান, যেখানে ইচ্ছা আপনি সেখানে চলে যান, আমি সেই কথাটি বলতে পারবো, কিন্তু আপনার হাতে উঠায় দিতে পারবো না। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেটা মানল না, সে বলতেছে না আমার হাতে উঠাই দিতে হবে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন পিড়াপিড়ি করতেছে, তখন হানি ইবনে ওরওয়া সে সরাসরি অস্বীকার করলো। অস্বীকার করার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার হাতে একটি লাঠি ছিল, লাঠি দিয়ে হানির মাথায় যখন আঘাত করলো, আঘাত করার সাথে সাথে তার মাথা থেকে রক্ত বের হচ্ছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তখন হানির কাছে একজন সৈন্য ছিল, তার হাত থেকে অস্ত্রটা নিতে চাইলো, কিন্তু সেই সৈন্য সেটা প্রতিহত করলো, অস্ত্র নিতে পারলো না। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলতে চাই হানি এখন তোমার রক্ত আমার জন্য হালাল করে ফেলবে। তো এক বর্ণনায় আসছে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, আরেক বর্ণনায় আসছে যে তিনাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, বন্দী করা হয়েছে। তো কুফার ময়দানে খবর হয়ে গেল যে হানিকে শহীদ করা হয়েছে।
তখন ওই যে মুসলিম ইবনে আকিলের কাছে 40,000 লোক বায়াত গ্রহণ করলো। সেই 40,000 লোক মুসলিম ইবনে আকিলের নেতৃত্বে গভর্নর হাউস ঘেরাও করে ফেলল, ঘেরাও করে ফেলে এবং বলতেছে ইন্তেকাম ইন্তেকাম, প্রতিশোধ, যে আমরা হানিকে শহীদ করা হয়েছে, আমরা তার প্রতিশোধ নেব। তখনকার সময়ে সে 40,000 সৈন্য ছিল, তারা যদি হাতে একটা করে কঙ্কর নিত গভর্নর হাউস টিকত না, কিন্তু তারা তা করে নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখলো যে অবস্থা বেগতিক, তখন সে ছাদের উপরে উঠে আগে যাদেরকে সে বন্দী করেছিল, কুফার যত নেতৃত্ব ব্যক্তিবর্গ ছিল তাদেরকে ছাদের উপরে নিয়ে বলতেছে, তোমরা প্রথম বলবে যে হানি মারা যান নাই, সে জেলখানার মধ্যে বন্দী আছে। 2 নম্বরে বলবে যে আমরা তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে বন্দী আছি, তোমরা প্রত্যেকেই নেতা, এক একটা গোত্রের নেতা, তোমরা তোমাদের এখানে প্রত্যেকে তোমাদের অনুসারীরা আছে, তোমাদের গোত্রের লোক আছে, তোমরা তাদেরকে বলবা তারা যেন বাড়িতে চলে যায়, আর যদি তারা বাড়িতে চলে না যায় তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। তখন সেই নেতারা এসে বলতেছে যে হানি মারা যান নাই, হানিকে শহীদ করা হয় নাই, হানি জীবিত আছে, আর তোমরা যারা এখানে আছো তোমরা আজকে হয়তো এখানে আন্দোলন করতেছো এবং তোমরা ইচ্ছা করলে এখন গভর্নর হাউসে আক্রমণ করতে পারো, কিন্তু তোমরা যখন আক্রমণ করবে আমাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে ফেলবে, এখন দেখো তোমরা কি করবা। তো আপনারা জানেন যেখানে গোত্রভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত, গোত্রের নেতার জন্য সবকিছু মানুষ করতে পারে, কি বলেন? গোত্রের নেতা ডাক দিলেই, যে আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় মারামারি হয়, আমাদের ব্রাহ্মণবাড়ি অঞ্চলে দেখবেন গোত্রের একজনে ডাক দিলে বাকি সবাই নেমে পড়ে। সেটি সত্যের উপরে আছে না মিথ্যার উপরে আছে সেটা যাচাই করে। তার গোত্রের যে নেতা আছে সে ডাক দিল মানে সবাই কোনো ধরনের প্রশ্ন ছাড়া, শর্ত ছাড়া সবাই নেমে পড়ে। তো নেতারা যখন বললো যে আমাদেরকে মেরে ফেলবে, তো তোমরা যদি আমাদেরকে বাঁচাইতে চাও তোমরা এখান থেকে চলে যাও। তো আস্তে আস্তে করে সবাই ভয়ভীতি পাওয়ার পরে সবাই সেখান থেকে আস্তে আস্তে করে চলে গেল। দেখা গেল আসরের নামাজ যখন ইমাম মসজিদ নামাজের ইমামতি করেন তখন মাত্র 500-এর মতো লোক তার সাথে আছে, অথচ তার সাথে ছিল 40,000। কয় হাজার ছিল? 40,000। প্রত্যেকে বেঈমানি করলো। সেখান থেকে সবাই যাইতে যাইতে 500-এর মতো সৈন্য তার সাথে আছে, তাদেরকে নিয়ে আসরের নামাজ পড়লো। এরপরে মাগরিবের নামাজের সময় দেখা গেল 4-5 জন আছে, তাদেরকে নিয়ে যখন সে জামাতে দাঁড়ালো, সেই 4-5 জন নামাজ শেষ করার পরে দেখে নাই, নামাজের ভিতর থেকে তারা কি চলে গেছে, প্রত্যেকের দরজা বন্ধ করে দিয়েছে। এখন ঈশার নামাজ শেষ করে ইমাম মুসলিম ইবনে আকিল যেদিকেই যান সেদিকেই প্রত্যেকের দরজা বন্ধ। হঠাৎ করে দেখে যে একটা ঘরের দরজা খোলা আছে। এগুলো আমি বানিয়ে বলতেছি না, আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসির রুহুল বায়ান, তাফসির রুহুল মাআনি, তারিখের অনেক গ্রন্থের মধ্যে এগুলো উল্লেখ আছে। পক্ষে বিপক্ষে আমি দুইটাই বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো সেখানে প্রত্যেকটা দরজা বন্ধ, একটা ঘরের দরজা খোলা আছে। তিনি সেখানে গেলেন, অনেক আশা নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখে দরজার মধ্যে একজন মহিলা বসে আছে। আর মা কত বড় সম্পদ, তার যে সন্তান, সেই সন্তান এখনো বাড়িতে ফিরে নাই, এই জন্য মা দরজা খুলে সন্তানের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে মা। এই জন্য মাকে কদর করতে হবে। সেই মা দরজা খুলে বসে আছে। গেলেন সেখানে মুসলিম ইবনে আকিল, যাওয়ার পরে বলতেছেন, মা আমি পিপাসার্থ, আমাকে 1 গ্লাস পানি দেন। তো সেখানে যাওয়ার পরে উনি যখন এই কথা বললেন, ওনাকে 1 গ্লাস পানি দিল। দেওয়ার পরে উনি বসে 3 বারে পানি পান করলেন, বিসমিল্লাহ বলে পানি পান করলেন, শেষে পড়লেন আলহামদুলিল্লাহ। পানি পান করার 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 5টা সুন্নত। এই যে দেখেন, আমি যে আপনাদেরকে প্রথম জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূল কেন বলেছেন তারাক্তু ফীকুম তাকওয়াই, আমি তোমাদের জন্য 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কিতাব, 2 নাম্বার হচ্ছে আমার পরিবার বর্গ, যারা আহলে বায়াত, প্রকৃত আহলে বায়াত আওলাদে রাসূল,
তাদের মধ্যে হাদিসের হুবহু কপি আপনি পাবেন। হাদিসের মধ্যে আসছে 5টা সুন্নত, পানি পান করার 5টা সুন্নত আছে, সেই সবগুলোই ওনার মধ্যে পাওয়া গেল। বিসমিল্লাহ বলে পানি পান করা, পানি আসার পর পানি দেখে নেওয়া সুন্নত, তারপরে বসে পান করা সুন্নত, বিসমিল্লাহ বলে পানি পান করা সুন্নত, 3 শ্বাসে পানি পান করা সুন্নত, সর্বশেষ পানি পান করার পরে বলতে হবে কি আলহামদুলিল্লাহ। তো পানি পান করার পরে যখন তার যে গ্লাসটা সেটা ফেরত দেওয়ার পরে ইমাম মুসলিম ইবনে আকিল সেখানে তার ঘরের সামনে বসে গেলেন, ক্লান্ত, সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত। তো সেই মহিলার নাম ছিল তাওয়া। সে তাওয়া বলতেছে যে আপনি এখানে বসে আছেন কেন, আপনাকে পানি দিলাম, আপনি এখন চলে যান। তো সেই মুসলিম ইবনে আকিল বলতেছেন, মা আমার এখানে কোনো বাড়িঘর নাই, এই কোপার জমিনে আমার কোনো বাড়িঘর নাই, আমি অনেক দূরের মুসাফির, মক্কা থেকে আসছি, আমি হচ্ছি মুসলিম ইবনে আকিল। তখন এই কথা বলার পরে ওই মহিলা ছিল আহলে বায়তের প্রেমী, তিনি বলতেছেন আপনি যখন আহলে বায়তের সদস্য, নবী পরিবারের সন্তান, আপনাকে টেনশন করতে হবে না, সবার দরজা বন্ধ হলেও আমার জন্য আপনার দরজা খোলা আছে, সেটা বলুন সুবহানাল্লাহ। তখন তিনি ঘরের ভিতরে নিয়ে ওনাকে একটি খাস কামরার মধ্যে ওনাকে জায়গা করে দিলেন, ওনার জন্য খাবার দাবার পাক করলেন, কিন্তু ইমাম টেনশনেই খাবার তিনি বক্ষণ করলেন না। তো রাত্রিবেলায় তিনি সেখানে আরাম ফরমাচ্ছেন। তো হঠাৎ করে স্বামী, তার যে সন্তান, তার সন্তান আসার পরে অনেক রাত্রে সেই সন্তান আসছে, আর সেই সন্তান সারাদিন হন্য হন্য হয়ে সে খোঁজাখুঁজি করেছে যে মুসলিম ইবনে আকিল কোথায় আছে। পুরস্কারের লোভে দেখেন, মা হচ্ছে আহলে বায়তের প্রেমিক আর তার সন্তান বিপরীত। হাশরের ময়দান এগুলি দেখা যাবে যে বাবা যাচ্ছে জান্নাতে, ছেলে যাচ্ছে জাহান্নামে, স্ত্রী যাচ্ছে জান্নাতে, স্বামী যাচ্ছে জাহান্নামে, এরকম হবে, হবে না? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালাম যাবে জান্নাত। আবার এর বিপরীত দেখা যাবে, আবু জেহেল কোথায় যাবে? কথা বলেন, আপনারা জানেন না? আবু জেহেল পরিচিত সবার কাছে। আবু জেহেল কোথায় যাবে? জাহান্নামে। ওনার একজন সন্তান আছে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন সাহাবী, তিনি যাবে জান্নাতে। আবার ফিরআউনের স্ত্রী যাবে জান্নাতে, ফিরআউন যাবে জাহান্নামে। তারপর লূত আলাইহিস সালাম, তিনি যাবে জান্নাতে, ওনার স্ত্রী যাবে জাহান্নামে। এই জন্য শুধু আত্মীয় স্বজন হলেই জান্নাতে যাবে বিষয়টা এমন না, এরকম বিপরীত চিত্র দেখা যাবে। যদি ঈমান ভিতরে না থাকে, যদি আপনার ভিতরে ইসলাম না থাকে, ঈমান ও ইসলামের উপর অটল না থাকলে আপনি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বলতেছিলাম, সেই সন্তান সারাদিন খোঁজাখুঁজি করার পরে যখন বাসায় আসলো, মা তো জানে না, মা বলতেছে, হে আমার ছেলে, আমাদের ঘরে আজকে আওলাদে রসুল ইমাম মুসলিম ইবনে আকিল এসেছে। সন্তান বলতেছে, হ্যাঁ, সারাদিন আমি খোঁজাখুঁজি করলাম, সারাদিন তাকে তালাশ করলাম, আর সন্ধ্যাবেলায় রাত্রিবেলাতে আয়সা দেখলাম আমার ঘরের মধ্যে তিনি। এত বড় আমার সৌভাগ্য, আমি তো এখন পুরস্কারের মালিক হব, নাউজুবিল্লাহ। ওই কথা বলার পরে সে তার একজন বন্ধু ছিল, তার বন্ধুর বাবা ছিল আবার এজিদ বাহিনীর একজন সর্দার, একজন সৈনিক ছিল, মুহাম্মদ ইবনে আশআস তার নাম। মুহাম্মদ ইবনে আশআসের ছেলেকে সে খবর দিল, বলতেছে, বন্ধু তোমার আব্বুকে খবর দাও, আমাদের ঘরে মুসলিম ইবনে আকিল অবস্থান করতেছে। তখন মুহাম্মদ ইবনে আশআসের নেতৃত্বে 300 সৈন্য নিয়ে এই তাওয়ার ঘর ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পরে যখন 300 সৈন্য যখন আসে, একদিক থেকে আসতেছে, তখন আওয়াজ হয় না, যখন আওয়াজ হচ্ছে মুসলিম ইবনে আকিল বুঝতে পারলেন যে ওনাকে গ্রেফতার করার জন্য আসতেছে। তখন তিনি তাওয়াকে বললেন, মা আমার তরবারিটা দেন। আরবরা নিজের নিরাপত্তার জন্য সাথে একটি করে তরবারি রাখতেন। তরবারিটা নেওয়ার পরে তিনি বের হলেন। বের হওয়ার পরে তিনি ছিলেন নবী পরিবারের একজন সন্তান, ওনার দেহের মধ্যে আল্লাহ রাসূলের রক্ত প্রবাহিত। এই রক্ত কিন্তু কথা বলে, রক্ত যদি ভালো হয়
তাহলে সন্তানও ভালো হবে। এই জন্য আগের দিনে যারা মুফতি মুহাদ্দিস হতো সবাইকে সার্টিফিকেট দিত না ফতোয়া দেওয়ার মতো। এখন তো যা ইচ্ছা তাই আমরা ফতোয়া দিচ্ছি। আগের দিনে বংশ তালাশ করা হতো, সে উচ্চ বংশের কিনা, ভালো ফ্যামিলির কিনা, পড়ালেখা করলে তাকে ফতোয়া দেওয়ার সার্টিফিকেট আগে দেওয়া হতো না। এবং সে রক্তের একটা তাসির আছে, এটা মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণিত। শুধু বলে ইনশাআল্লাহ কোনো সময় বলবো। রক্ত কথা বলে, 50 বছর পরে হলো সে রক্ত কথা বলে, 1000 বছর পরে হলো কথা বলবে। একটা তাসির থাকে, যাদের একটা স্বভাব থাকে সবার মধ্যে। তো নবীজি ছিলেন নওজোয়ান এবং নবীজির দেহের মধ্যে 40 জন পয়গম্বরের শক্তি ছিল। আপনার মনে বোঝেন নাই, সুবহানাল্লাহ বললেন না কেউ? নবীজির দেহে 40 জন নবীর শক্তি ছিল। আপনারা সকলে জানেন রোকানা নামে একজন বীর বাহাদুর ছিল, কুস্তিগীর ছিল। সে এমন দাপটে সে মানুষের সাথে কুস্তি করত, কেউ তার সাথে পারত না, কোনোদিন কেউ তাকে হারাতে পারে না। সে একদিন বাজি ধরল নবীজির সাথে, বললেন যে যারা নবী হয় তাদের গায়ে অনেক শক্তি থাকে, নবুয়তের একটা পাওয়ার থাকে, তুমি যদি সত্যি নবী হও আমার সাথে তুমি কুস্তি করো। নবীজি প্রথম রাজি হলেন না, কারণ নবীজি যুদ্ধ বিগ্রহ করতে আসেন না। এই জন্য ইসলামের যতগুলা জিহাদ বা যুদ্ধ রয়েছে, বদর, উহুদ, খন্দক সহ, নবীজি কম বেশি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জিহাদে অংশগ্রহণ করেছেন। কোনোটাই আগে থেকে আক্রমণ ছিল না, নবীজি শুধু প্রতিহত করেছেন। হ্যাঁ, নবী ছিলেন সেই নবী রাউফুর রহিম, কোরআনুল কারীমের মধ্যে আসছে। নবী কি রাউফুর রহিম, দয়ালু ছিলেন। নবীজির উপর আঘাত করলো নবীজি প্রতিশোধ নিতেন না। তবে ইসলামের স্বার্থে যখন ইসলামের উপর আঘাত এসেছে শুধু সেটা প্রতিহত করেছে। সুতরাং ইসলামের যে যুদ্ধগুলি ছিল সেগুলি অফেন্সিভ ছিল না, ডিফেন্সিভ, প্রতিহতমূলক ছিল। তো নবীজি প্রথম রাজি হলেন না, বললেন যে আরো অন্যান্য প্রমাণ আছে, সেগুলি তুমি জিজ্ঞেস করো, তোমার সাথে মারামারি করবো না। কিন্তু সে বায়না ধরলো, বললো যে তাহলে আপনি মনে হয় আমার সাথে পারবেন না। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে। দিন তারিখ নির্ধারণ করলেন। রোকানা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। সাহাবারা এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, রোকানা তো সে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছে আপনার সাথে যুদ্ধ করার জন্য, আপনি প্রস্তুতি নেবেন না? নবীজি বললেন তার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখা গেল যখন কুস্তির মধ্যে দুইজন একত্রিত হলো, ময়দানে যাওয়ার পরে ওই রোকানা যখন সমস্ত শক্তি নিয়ে যখন নবীজির দিকে আসতেন, নবীজি শুধু হাত দিয়ে ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে সে জমিনের মধ্যে পড়ে গেল। এইভাবে 2-3 বার চেষ্টা করার পরে সে সাক্ষী দিল যে আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর সত্য রাসূল। সুতরাং সেই শক্তি, সেই রক্ত মুবারক ইমাম মুসলিম ইবনে আকিলের দেহের মধ্যে প্রবাহিত। 300 সৈন্য যখন তাকে ঘেরাও করলো, মুসলিম ইবনে আকিল আল্লাহু আকবার বলে যখন 300 সৈন্যের উপর আক্রমণ করলেন, 300 সৈন্য ছত্রভঙ্গ হয়ে গেল। তখন তাদের যে লিডার ছিল সে বলতেছে আমরা এভাবে তার সাথে পারবো না, তোমরা দূর থেকে পাথর নিক্ষেপ করো। দূর থেকে যখন পাথর নিক্ষেপ করলেন, দূর থেকে পাথর নিক্ষেপ করার পরে একটা এসে ওনার কপালের মধ্যে লাগছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। আরেকটি পাথর এসে ওনার সামনের যে 2টা দাঁত আছে সেখানে লাগলো, লাগার পরে সেখান থেকে দাঁতগুলি ভেঙে রক্ত বের হচ্ছে। তখন তিনি ডাক দিয়ে বললেন, ওই যার ঘরের মধ্যে তিনি ছিলেন তাওয়াকে ডাক দিয়ে বললেন, মা আমাকে 1 গ্লাস পানি দেন। তো পানি দেওয়ার পরে যখন তিনি মুখ দিলেন সেখানে রক্তে একদম লাল হয়ে গেল। রক্ত পান করা জায়েজ নাই, তিনি ফেলে দিলেন। আবার দ্বিতীয়বার দেওয়ার পরে দ্বিতীয়বারও এই ওনার যে গ্লাসের মধ্যে একদম রক্তে রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল, সেই গ্লাসের পানিও ফেলে দিলেন। তৃতীয়বার যখন ওনাকে আবার পানি দেওয়া হলো, ওনার 2টি দাঁত একদম খুলে গ্লাসের ভিতরে পড়ে গেল। তখন তিনি বললেন যে মা এই দুনিয়ার পানি আমাদের নসিবে নাই, হয়তো হাউজে কাউসারের মধ্যে আমাদের জন্য পানি বরাদ্দ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই দিক থেকে 300 সৈন্য ওনারা দেখলো যে এইভাবে ওনাকে নিয়ে যাওয়া যাবে না, সম্মুখ যুদ্ধে ওনার সাথে পারা যাবে না। তখন একজন ছলনার আশ্রয় নিল, সে বলতেছে
যে হে মুসলিম ইবনে আকিল, আপনি নবী পরিবারের সন্তান, আপনার সাথে আমরা যুদ্ধ করতে আসি নাই, আপনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যান, তার সাথে কথা বলেন, হয়তো একটা পথ খুলে যান। তখন তিনি রাজি হলেন। রাজি হওয়ার পরে ওনাকে গভর্নর হাউসে নিয়ে গেলেন। আর ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে এখানে দুইটা বর্ণনা আসছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দুইটা প্ল্যান করলেন। এক বর্ণনায় আসছে যে বলা হচ্ছে যে ওনাকে সামনের দরজা দিয়ে নিয়ে যাওয়া যাবে না, পিছনের দরজা দিয়ে নিয়ে আসতে হবে। আর পিছনের দরজা একটু একটু নিচা ছিল, সেখানে যখন সে একদম নুয়ে মাথা নুয়ে যখন আসবে, ভিতরে ঢোকার সাথে সাথে দুইজন দুই দিক থেকে তরবারি দিয়ে আঘাত করে তার মাথাকে দ্বিখণ্ডিত করা হবে। নাউজুবিল্লাহ পরে। এটা হলো একটা। আরেকটা বর্ণনায় আসছে যে না, ওনাকে সামনের দরজা দিয়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ভিতরে যখন তিনি গেলেন, যাওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছেন যে আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন, এবং হুসাইন যখন এখানে আসবে কুফার ময়দানে, হুসাইনকে বলবেন তিনি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। তখন তিনি বললেন যে আমি তো বায়াত গ্রহণ করব না, হুসাইনও বায়াত গ্রহণ করবেন, কারণ ইয়াজিদের মতো একজন ফাসেকের কাছে, প্রকাশ্য ফাসিক সে ছিল, তার কাছে বায়াত গ্রহণ করা যাবে না। এটার প্রমাণ আপনাকে দিচ্ছি। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে দুই রকম বর্ণনা আসছে। অনেকে ইয়াজিদের পক্ষে কথা বলে, কেন বলে সেটা আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে দুইটা বর্ণনা। একটা বর্ণনা হচ্ছে যখন ইমাম হুসাইনকে শহীদ করার পরে ওনার মাথাকে যখন ইয়াজিদের সামনে উপস্থাপন করা হলো, তখন একটা বর্ণনায় আসছে যে সে নাকি কান্নাকাটি করেছিল, এবং সে বলতেছে যে আমি সেটি চাই নাই, এরকম একটা বর্ণনা আসছে। আরেকটা বর্ণনা একই পৃষ্ঠার মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একই খণ্ডের মধ্যে আসছে যে সে তার হাতে যে তলোয়ার ছিল, সেই তলোয়ারতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের যে দুটি দাঁত ছিল সেখানে সে খোঁচা দিচ্ছিল, এবং বলতেছিল হুসাইন, বদর যুদ্ধে আমার যে পূর্বপুরুষদেরকে তোমার নবী, তোমার নানা হত্যা করেছে, তাদের হত্যার প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ বলে। তখন ওইখানে একজন সাহাবী ছিল আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। সে বলতেছে ইয়াজিদ, তোর সব কিছু আমি মানতে পারলাম, কিন্তু এটা মানতে পারলাম না, আমি নিজ চোখে দেখেছি নবীজি নুরানি জবান মুবারক দিয়ে এই নবীজির নাতি কলিজার টুকরা ইমাম হুসাইনের এই দুই দাঁতের মধ্যে তিনি চাটতেন, জিহ্বা দিয়ে তিনি চাটতেন, এখানে চুমু দিতেন, হাজার হাজার চুমু দিতে আমি দেখেছি। তারপরে ইয়াজিদের নির্দেশে ওই সাহাবীকে হত্যা করা হয়। তো এইখানে দুইটা বর্ণনা আসছে। এর মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বললাম সেটা গ্রহণযোগ্য নয়। কেন নয়? এই জন্য নয় যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যে সেখানে গভর্নর হিসেবে প্রেরণ করা হয়েছে সে কঠোর প্রকৃতির ছিল, সেটা সকলের জানা। আর কুফার যে গভর্নর ছিল ইতিপূর্বে, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাদেরকে বলেছি প্রথম দিনে, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী ছিলেন, শুধু সাধারণ সাহাবী না, একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। তাকে সেখান থেকে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে আসীন করেছে কে? ইয়াজিদ করেছে, এবং তার সৈন্যদের নির্দেশ দিয়েছে সে নিজেই। সুতরাং তার সৈন্যদের সেই কার্যক্রমের দায় সে এড়াতে পারে না। কি বলেন? বাংলাদেশ সরকারের হুকুম ছাড়া যে বাহিনী আছে, প্রশাসনের যারা আছে, তারা কি সরকারের হুকুম ছাড়া কি চলাফেরা করে? এই যে গত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের উপর যে আক্রমণ হয়েছে, সেটার কি নির্দেশনা উপর থেকে ছিল না? না থাকলে পুলিশের কোনো আপনার অধিকার নাই, একটা গুলি ছোড়ার কোনো অধিকার নাই, সেটার হিসাব দিতে হবে। যদি বিনা নির্দেশে সে যদি একটা গুলি ছোড়ে, এটার হিসাব দিতে হবে। এই জন্য ইয়াজিদ কোনোভাবে তার দায় সে এড়াতে পারে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে ইমাম মুসলিম ইবনে আকিলকে বললেন যে আপনি বায়াত গ্রহণ করেন, তাহলে বেঁচে যাবেন। তখন যদি তিনি বায়াত গ্রহণ করতেন তাহলে কি বেঁচে যেতেন? তিনি বললেন না, তার কাছে বায়াত গ্রহণ করা যাবে না, কারণ সে একজন ফাসেক। এখান থেকে মাসালা সাবেক হয় যে ফাসেক যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করা যাবে না, তাদেরকে নেতা বানানো যাবে না। আমরা কিন্তু নেতা বানাই, যারা তারা নেতা বানায়, চোর ডাকাত দুর্নীতিবাজ, পরবর্তীতে আমরা আন্দোলন করি, যখন কাজ করার তখন আমরা উল্টা কাজ করি। এই জন্য সমাজের মধ্যে সবচেয়ে সৎ ব্যক্তি যিনি হবেন তাকেই নেতা বানাবেন, তাকেই ভোট দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যার মাধ্যমে ঈমান এবং ইসলামের খেদমত হবে, যার মাধ্যমে
ইসলামের কল্যাণ হবে। যে ব্যক্তি সৎ পথে চলাফেরা করবে, সৎ ব্যক্তিকে ভোট দিবেন, দলীয় টানে দলের নেতাকে ভোট দিবেন না। যিনি সবচেয়ে সৎ হবে, আপনার যে আসন আছে সেখানে যিনি দাঁড়াবে অনেকে, সেখান থেকে সবচেয়ে ভালো যে হবে, যে সৎ ব্যক্তি হবে, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, তাকেই ভোট দিতে হবে। একটা ভোট শুধু একটা ভোট না, এটা একটা দায়িত্ব। এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে হাশরের ময়দানে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কারবালার ইতিহাস আমরা শুনি, সেখান থেকে অনেক শিক্ষা আছে। ইমাম হুসাইন কেন ইয়াজিদের হাতে হাত দেন নাই? তিনি খেলাফত, ইসলামী যে খেলাফত আছে, সেই খেলাফতকে তিনি ভুলণ্ডিত করেন নাই, কলুষিত করেন নাই। সুতরাং খেলাফত চলবে খেলাফতের ধারায়, সেটি তিনি শিক্ষা দিয়েছেন। এই জন্য ইসলামী খেলাফতের জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে যদি আপনি মুসলমান হন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে হাশরের ময়দানে। যে হাদিস বলেছি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি যদি আপনার যে স্থানীয় সরকার নির্বাচন যখন হয়, তখন আমার গোষ্ঠী থেকে যে দাঁড়ালো তাকে আমি ভোট দেই, অথচ আমি জানি যে সে কি একজন ফাজের, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, তার চরিত্র ভালো না, দুর্নীতির সাথে জড়িত, তারপরও ভোট দেই কেন? আমার গোষ্ঠীর বিদায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, হাশরের ময়দানে গোষ্ঠী কোনো কাজে আসবে না। আরে মা বাবা পর্যন্ত কাজে আসবে না। মা বাবা অস্বীকার করবে যে আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না, কিন্তু আপনার যে এই যে টিপটা দিলেন, ভোটটা দিলেন, এটার হিসাব কিন্তু সেখানে দিতে হবে। তখন আপনার নেতা নেত্রী আসবে না আপনাকে বাঁচানোর জন্য। এই জন্য সত্যের উপর অটল থাকেন, এটাই কারবালার শিক্ষা। মিথ্যার কাছে কখনোই আপোষ করা যাবে না। ইমাম মুসলিম ইবনে আকিল যখন এই কথা বললেন, তখন মুসলিম ইবনে আকিলকে খুব কঠিন ভাবে লাঞ্ছনা দিয়ে তিনাকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মুসলিম ইবনে আকিলকে যখন ছাদের উপর নিয়ে যাওয়া হলো, জল্লাদকে যখন হুকুম দিল তাকে ছাদের উপর নিয়ে তাকে কতল করা হবে, ছাদের উপর দাঁড়িয়ে তিনি, মানুষেরা যখন জমায়েত হলো, দেখবেন যখন কোনো ঘটনা ঘটে সব দিক থেকে মানুষ এসে জড়ো হয়ে যায়, ঠিক আছে না? এই যে গত কয়েকদিন আগে মাইলস্টোন স্কুলের কলেজে যখন দুর্ঘটনা হলো, মানুষ ঠাসাঠাসি হয়ে গেছে। তাদের কারণে এই যে লাশগুলো নেওয়া যেতে পারছে, তাদের কারণে উদ্ধার করা যাচ্ছে না। এরকম প্রত্যেক জায়গায় এরকম হুজুগে আছে মানুষ। তো প্রত্যেক কুফা এলাকার প্রত্যেকটি মানুষ গভর্নর হাউসের সামনে চলে আসছে। আসার পর ইমাম মুসলিম ডাক দিয়ে বলতেছে, তোমরাই তো চিঠি দিয়ে আমাকে এখানে এনেছো, তোমরা ইমাম হুসাইনকে 500 চিঠি দিয়েছো, কোথাও আসছে যে 150 চিঠি, কোথাও আসছে যে 1500 চিঠি। তোমরা এতগুলো চিঠি দিয়ে ইমাম হুসাইনকে আহ্বান করেছো, আজ তার প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি, আজকে তোমরা এখানে তামাশা দেখতেছো। তবে শুনে রাখো, আমি তোমাদের কাছে 3টা ওসিয়ত করে যাচ্ছি। 1 নাম্বার হচ্ছে যে আমার অমুকের কাছে আমার 700 দিরহাম ঋণ আছে, এটা আমার পক্ষ থেকে তোমরা পরিশোধ করে দিবে। 2 নাম্বার, ইমাম হুসাইনকে তোমরা খবর পাঠাবে ইমাম হুসাইন যেন এখানে না আসে, কারণ ইমাম হুসাইনকে আমি চিঠি দিয়েছি অলরেডি, তিনি হয়তো রওনা দিয়ে দিয়েছেন। তোমরা ইমাম হুসাইনকে চিঠি দিবা যে কুফা আমাদের অনুকূলে নাই, আপনি আবার মক্কায় ফিরে যান অথবা মদিনায় ফিরে যান। 3 নাম্বার হলো যে আমাকে শহীদ করার পরে আমার যে গর্দান, আমার যে মাথা, সেটা ইয়াজিদের কাছে প্রেরণ করা হবে। আমার বডিটাকে তোমরা জমিনে কোথাও দাফন করে দিও। 3টা ওসিয়ত করলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলতেছেন, হে লোকেরা, তোমরা মুসলিম ইবনে আকিলের কথা শুনবে না। প্রথম যে ওসিয়ত করেছে সেটা তোমরা পরিশোধ করতে পারো, 700 দিরহাম তার পক্ষ থেকে পরিশোধ করতে পারো। 2 নাম্বার যে বলেছে ইমাম হুসাইনকে চিঠি দেওয়ার জন্য, তোমরা কেউ চিঠি দিবে না, যদি কোনো প্রমাণ পাওয়া যায় তার লাশকে ঝুলিয়ে দেওয়া হবে। যখন সে এই হুমকি দিল, সবাই একদম চুপসে গেল। 3 নাম্বার বলতেছে তার বডিকেও তোমরা দাফন করতে পারবে না, তার বডিকে কুফা নগরীতে ঘোরানো হবে, যেন মানুষ দেখে শিক্ষা নিতে পারে ইয়াজিদের বিপক্ষে অবস্থান করলে কি পরিণত হয়। নাউজুবিল্লাহ বলে। তো যাই হোক, সেখানে তাকে শহীদ করার পরে তার বডিকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, একদম তার বডি থেতলে গিয়েছে, এরকম অত্যাচার করেছে। তো ইমাম মুসলিম ইবনে আকিলকে শহীদ করার কিছুক্ষণ পূর্বে
তিনি বাতাসকে ডাক দিয়ে বলতেছিলেন যে, হে বাতাস, আমি জানি কুফা আমাদের অনুকূলে নাই, কেউ আমাদের এই সংবাদ ইমাম হুসাইনের কাছে পৌঁছাবে না। আমার মনে হচ্ছে তুমি মক্কা শরীফের দিকে প্রবাহিত হচ্ছ। তুমি যদি ইমাম হুসাইনকে পাও, আমার এই খবর দিও ইমাম হুসাইন যেন এই কুফার জমিনে না আসে। এই কথাগুলি বলেছেন, এগুলো আবেগের কথাবার্তা। তো যাই হোক, এই কথাগুলি বলার পরে ওনাকে শহীদ করে দেওয়া হলো এবং ওনার লাশকে কুফার জমিনের মধ্যে ঘোরানো হলো। এখানে দেখেন, এই যে জুলুম হলো, আমি যে আয়াতে কারিমা খুতবাতে তেলাওয়াত করেছি, এখানে বলেছি আল্লাহ পাক বলেছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, যে অচিরেই জালেম যারা জুলুম করে তারা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়। এই যে ঘটনাগুলি ঘটেছে এবং ইতিহাস থেকে যা জানা যায় বিশুদ্ধ সূত্রে, এখানে স্পষ্টভাবে আওলাদে রাসূল নবী পরিবারের সদস্যদের সাথে জুলুম করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা স্পষ্ট, এটা অস্বীকার করার কোনো জো নাই। আর আপনার বংশের কেউ যদি কষ্টের মধ্যে পতিত হয়, আপনার অবশ্যই কষ্ট লাগবে। না জানি নবীজি কেমন কষ্ট পেয়েছিলেন। এই জন্য আওলাদে রাসূলদেরকে সম্মান করতে হবে, ওনাদের পক্ষে থাকতে হবে। আর ওনারা যেন আওলাদে রাসূল না, ওনারা জান্নাতের যুবকদের সর্দার, ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে তিনি এই কুফার জমিনে তিনি এসেছিলেন। এই জন্য ওনাদের পক্ষে থাকতে হবে, ইমাম হুসাইনের পক্ষে থাকতে হবে। হুসাইন মুসলমান হতে হবে, এজিদের পক্ষ নেবেন না। কারণ আওলাদে রাসূলদের অনেক ইজ্জত রয়েছে। আমি আপনাদেরকে বাস্তব থেকে একটি কথা বলছি। ভারতবর্ষের জমিনে একটি ঘটনা ঘটেছিল, এটা তখনকার সময় পত্রিকায় এসেছিল। ডাকাত দল, ৩-৪ জনের একটা ডাকাত দল একজন যুবতী মেয়েকে তারা অপহরণ করবে। অপহরণ করার পরে তার ইজ্জত তার লুণ্ঠন করবে। সেই মুহূর্তে সে মেয়েটি ডাক দিয়ে বলল যে, মেয়ে সাইয়্যিদা হো, মেয়ে আওলাদে রাসূল হো। তিনি বললেন যে, আমি আওলাদে রাসূল, আমি সাইয়্যিদা, আমি আওলাদে রাসূল, নবী পরিবারের একজন সদস্য। এই কথা বলার পরে এখানে যে ৩-৪ জন ছিল, এই ৪ জন যুবকের মধ্যে একজন ছিল আপনার আওলাদে রাসূলের প্রেমিক ছিল, অর্থাৎ তার ভিতরে বিবেক ছিল। সে বলতেছে, তার ভিতরে আকল জাগ্রত হয়ে গেল। সে বলতেছে যে আওলাদে রাসূল যখন পরিচয় দিল, তখন তার ভিতরে যে কুখেয়াল ছিল সেটা কি দূর হয়ে গেল। তখন তার সঙ্গী সাথীদেরকে বলতেছে যে, উনি একজন নবী পরিবারের সন্তান, আমরা মুসলমান, আমরা কি জবাব দেব যদি ওনার ইজ্জত আমরা হনন করি। তখন বাকি যে ৩ জন আছে তারা কি শুনল না। না শোনার পরে সেই ছেলেটা বলল যে, আমার জীবন থাকতে আওলাদে রাসূলের গায়ের মধ্যে আঘাত দিতে কাউকে আমি দেব না। সে ইস্পাত কঠিন পাথরের মতো দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে সে বলতেছে যে, আমি তোমাদেরকে এই আওলাদে রাসূলের ইজ্জত হনন করতে দেব না। তখন বাকি ৩ জনের সাথে সে যুদ্ধ করে বাকি ৩ জনকে সে কি করলো, মেরে ফেললো। মারার পরে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তো তার পক্ষে যে উকিল আছে তারা বলতেছে, তুমি বলবা যে আমার তখনকার সময় আমার হুঁশ ছিল না। সে বলতেছে, না, আমি একদম হুঁশে তাকে কি করছি, হত্যা করেছি। তো সে যখন ওইখানে উপস্থিত হলো এবং উকিল যেভাবে শিখিয়ে দিয়েছে সে তার বিপরীত বলল। সে বলতেছে, আমি সব জ্ঞানে একদম আমার ভিতরে তখন হুঁশ ছিল, আমার হুঁশ থাকা অবস্থায় আমি তাকে এই ৩ জনকে হত্যা করেছি। তখন উকিল বলতেছে, তুমি কেন আমার শিখানো কথা বললি, তুমি বললে না কেন? তখন সে বলতেছে যে, আমি গত রাত্রিবেলাতে দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। নবীজি বলেছেন যে, আমার আওলাদের জন্য তুমি যুদ্ধে অবতীর্ণ হয়েছ, আমার আওলাদের জন্য আজকে তুমি এত বড় বিপদে পড়েছ, তোমার জন্য আমি নবী হাসর ময়দানে সুপারিশ করবো এবং আমাকে দেখা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আওলাদে রাসূলদের পক্ষে থাকতে হয়। আমরা আজও আওলাদে রাসূলদেরকে সম্মান করি না? আওলাদে রাসূল নবীজির বংশের পরিবারের যে সন্তান আছে, সদস্য আছে, তাদেরকে সম্মান করি। তাদেরকে সম্মান করার মাধ্যমে বরঞ্চ নবীকেই সম্মান করা হয়। এই জন্য আমাদেরকে হুসাইনের পক্ষে থাকতে হবে, আওলাদে রাসূলদের পক্ষে থাকতে হবে। এখানে উনি কিন্তু যুদ্ধ করতে যান নাই। এটা স্বাভাবিক সেন্সে আপনি যদি কল্পনা করেন, এটা আপনি পেয়ে যাবেন। কারণ যুদ্ধ করতে গেলে সাথে মহিলাদেরকে নেওয়া হয় না। কি বলে, ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে সাথে কি মহিলারা গেছে? যায় না। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি
ওনার পরিবারের যত মহিলারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর যুদ্ধে গেলে মাসুম বাচ্চাকে সঙ্গে নেওয়া হয়নি। সেখানে ইমাম আলী আসগর তিনি ছিলেন একদম দুধের বাচ্চা, এই জন্য ওনাদের সাথে যেটি হয়েছে সেটি একদম জুলুম। বাকি কথাগুলি আমি ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব ইমাম মুসলিম ইবনে আকিলের শাহাদাতের পরে। আর আরেকটা কথা বলে রাখি, যেদিন তিনি শাহাদাত বরণ করেছেন ইমাম মুসলিম, সেদিনই ইমাম হুসাইন মক্কা থেকে রওনা দিয়েছিলেন। পরবর্তীতে ইনশাআল্লাহ বাকি কথাগুলি আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখান থেকে আমাদের জন্য যা যা শিক্ষণীয় বিষয় আছে সেগুলি গ্রহণ করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন।